ট্রেডিংয়ের মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যদি কোনো বিষয় থাকে সেটা হচ্ছে ব্যাক টেস্টিং। আজকে আমরা শিখব কীভাবে ব্যাক টেস্টিং করতে হয়, কীভাবে ট্রেড প্লেস করতে হয়। এই ট্রেড প্লেস এবং ব্যাক টেস্টিংয়ের যত ধরনের ক্রাইটেরিয়া আছে আজকে আমরা সবগুলো জানবো ইনশাল্লাহ। সো ওয়েলকাম টু ডে 4 অফ বিকামিং এ প্রফেশনাল ফরেক্স ট্রেডার ইনশাল্লাহ। আমরা যে ফরেক্স ট্রেডিংয়ের সেশনটা শুরু করছিলাম, যে 5 দিনের মধ্যে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমরা শেষ করব, সো ওটার হচ্ছে আজকে ডে 4। আজকে আমরা স্ট্র্যাটেজি সম্পর্কে জানবো ইনশাল্লাহ। আর ভাই সর্বপ্রথম কয়েকটা কথা, আমি অত্যন্ত দুঃখিত আমি এতদিন ভিডিও আপলোড করতে পারি নাই। অলমোস্ট 6 থেকে 7 দিন আমি অসুস্থ ছিলাম পার্সোনালি, আর একটু বাড়িতেও গেছিলাম, এই জন্য আমি অত্যন্ত দুঃখিত। আমি বলছিলাম আমি কনসিস্টেন্টে আপলোড করব, বাট আমি অত্যন্ত দুঃখিত আমি আমার কথা রাখতে পারি নাই। বাট আরেকটা কথা হচ্ছে যে আপনারা না রাখতে পারে আমি আবার একদিকে খুশিও, কারণ আপনারা অনেকেই আমরা ম্যাচ দিয়েছেন, অনেকেই ম্যাচ দিছে, প্রায় 50 জনের কাছাকাছি শুধু মেসেজ দিয়ে বলছে যে ভাই ভিডিও আসতেছে না কেন। সো ভাই এরকম আমরা দোয়া করবেন ইনশাল্লাহ, আপনাদেরকে আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আমি ডেলিভার করবো ইনশাল্লাহ। এতটুকু ভরসা রাখতে পারেন আমার উপরে। শুধুমাত্র ট্রেডিং না, ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং, গ্লোবাল ইনভেস্টিং, বাংলাদেশ স্টক মার্কেট, সব ধরনের ভিডিও এই চ্যানেল আপনি পাবেন ইনশাল্লাহ। শুধুমাত্র আমি ডেডিকেটেডলি কোনো সেকশানে ট্রেড করি না, আমি অ্যাজ এ মেন্টর হিসাবে আপনারা পুরো দুনিয়ার যত ধরনের ট্রেডিং এবং ইনভেস্টিং এক্সিস্ট করে সব ধরনের ট্রেডিং এবং ইনভেস্টিং শিখাই দেবো ইনশাল্লাহ, উইদাউট এনি কস্ট। সো শুরু করি আজকের ভিডিও। দেখেন ভাই, আজকে আমরা ব্যাক টেস্টিং সম্পর্কে জানবো। প্রথমেই আমরা জানি যে হোয়াট ইজ ব্যাক টেস্টিং। ব্যাক টেস্টিং হচ্ছে, এক কথায় যদি আমি বলি, ব্যাক টেস্টিং হচ্ছে প্রিভিয়াস ডাটারে আমরা অ্যানালাইসিস করে ফিউচার প্রেডিক্ট করব। আমরা যে ট্রেডগুলো প্লেস করব ওইটার একটা ব্যাক টেস্টিং ডাটা আমরা বাইর করব। সো এটা কীভাবে বাইর করব আজকে আমরা এটাই জানবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে কোনো একটা স্ট্র্যাটেজি উঠাইতে হবে। ধরেন আপনার ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকতে পারে, আমার ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকতে পারে, বাট এই ভিডিও থ্রুতে আমরা একদম সহজ একটা স্ট্র্যাটেজি নিই। ধরেন অর্ডার ব্লক অ্যান্ড ফ্লো। আমি জানি আপনারা এগুলো জানেন, কারণ আপনারা অবভিয়াসলি আমার প্রিভিয়াস যে 3টে ভিডিও আছে এই 3টে ভিডিও দেখছেন। আমি এই জায়গায় অনেকগুলো চ্যাপ্টার কভার করছি, অলমোস্ট 13টা চ্যাপ্টারের মতো কভার করছি। এই 13টা চ্যাপ্টার থেকে যে কোনো একটা চ্যাপ্টার আপনি নেবেন, হতে পারে ফেয়ার ভ্যালু, হতে পারে অর্ডার ব্লক, হতে পারে আপনার চার্ট প্যাটার্নের যে কোনো একটা, হতে পারে কন্ট্রাক্টিং, হতে পারে এক্সপ্যান্ডিং। তো ওইগুলো সবগুলো থেকে যে কোনো একটা স্ট্র্যাটেজি আপনি ফাইন্ড করবেন, আর এই জায়গায় আমরা ব্যাক টেস্টিং করবো। ওকে, আমরা প্রথমেই যেটা নিচ্ছি সেটা হচ্ছে অর্ডার ব্লক অ্যান্ড ফ্লো। অর্ডার ব্লক অ্যান্ড ফ্লো কীভাবে কাজ করে আমরা সবাই জানি, যে অ্যাগ্রেসিভ বাইং অ্যান্ড অ্যাগ্রেসিভ সেলিং। মার্কেটে যখন অ্যাগ্রেসিভ বাইং আসে অ্যান্ড অ্যাগ্রেসিভ সেলিং আসে তখন অর্ডার ব্লক ক্রিয়েট হয়। এটা অ্যাগ্রেসিভ না, তারপর আপনি আইডেন্টিফাই করে রাখতে পারেন এটা অ্যাগ্রেসিভ, দিস ইজ সেলিং। খুবই ভ্যালিড, খুবই ভালো। উপর থেকে একটা ট্রেন লাইনও আসতেছে, বাট ট্রেন লাইন এখন এত বেশি আইডেন্টিফাই করতে হবে না। আরেকটা জিনিস আপনি যেটা মনে রাখবেন, এগুলো জাস্ট মার্চ করবেন। আপনার কাজ হচ্ছে এগুলো সবগুলো মার্চ করবেন। মার্চ করার আগে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি কয় দিনের করতে চাইতেছেন আসলে ব্যাক টেস্টিংটা, ওইটা বাইর করবেন। ধরেন আমি একদম ম্যাক্সিমাম আপনারা তো 1 বছরের করতেই হবে, কারণ 1 বছরের ডাটা ছাড়া আসলে মার্কেটের ভালো কিছু বোঝা যায় না। ধরেন আমরা আজকে হচ্ছে 23 সেপ্টেম্বর, আজকে থেকে আমরা 15 সেপ্টেম্বর পর্যন্ত একটা ব্যাক টেস্টিং ডাটা বাইর করব। ওকে, তো এখন ব্যাক টেস্টিং ডাটা যেহেতু আমরা এই জায়গায় বাইর করব, তো আমাদের কাজ হচ্ছে এই জায়গায় সব আইডেন্টিফাই করা। যতগুলো অ্যাগ্রেসিভ বাইং অ্যান্ড অ্যাগ্রেসিভ সেলিং আছে আমরা সবগুলো প্রথমে আইডেন্টিফাই করব। এইটাই হচ্ছে আপনার সর্বপ্রথম কাজ ভাই। পেশেন্স থাকতে হবে। আমি আপনাকে একটা কথা বলে রাখি ভাই, পেশেন্স ছাড়া আপনি ট্রেডিংয়ে জিন্দেগিতেও সফল হতে পারবেন না। পেশেন্স আপনার লাগবেই। সো মোটামুটি আমরা সবগুলো আইডেন্টিফাই করছি। এবার আইডেন্টিফাই করার পরে আপনার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কারণ ব্যাক টেস্টিংয়ের ক্ষেত্রে 2টা জিনিস আছে। একটা হচ্ছে আপনি ট্রেড প্লেস করবেন, ওকে, একটা হচ্ছে আমরা ট্রেড প্লেস করব। ধরেন এই যে আমরা ট্রেড প্লেস করব, আরেকটা হচ্ছে ব্যাক টেস্ট করব। ব্যাক টেস্টের ক্রাইটেরিয়া আলাদা, ট্রেড প্লেসের ক্রাইটেরিয়া আলাদা। সো আমরা জানি যে ব্যাক টেস্টিংয়ের ক্রাইটেরিয়াগুলো কী কী, যেগুলো আমাদেরকে ফলো করতে হবে। এটা তো আমরা জানছি যে প্রথমে আমরা যাব মার্চ করব, যে এতটুকুর মধ্যে আমরা একটা ব্যাক টেস্টিং ডাটা বাইর করব, আর আমাদের যে স্ট্র্যাটেজিটা থাকবে আমরা ওই স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করব। ঠিক আছে, ওগুলো সবগুলো কি আমরা চার্ট আকারে একে একে রাখবো, আর কোনো কাজ নাই আপাতত। এরপরের কাজটা আমি বলতেছি। এরপরে আপনি ব্যাক টেস্টিংয়ের ক্ষেত্রে যে বিষয়গুলো দেখবেন, 1 নম্বরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, মাত্রই বলছি, আমাদের স্ট্র্যাটেজি, যেটা দিয়ে আমরা ট্রেড করব। ভাই কথাগুলো একদম মাথায় ঢুকায় রাখিয়েন। স্ট্র্যাটেজি 2 নম্বরে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে 1 ইয়ার ব্যাক টেস্টিং ডাটা। ধরেন আমি এই জায়গায় তো মাত্র 10 দিনের বের করছি। আপনি এরকম কি করবেন, আপনি প্রথমে এই জায়গায় বড় ক্যান্ডেলে চলে যাবেন, একদম উইকলি ক্যান্ডেলে চলে যাবেন। উইকলি ক্যান্ডেলে যাওয়ার পরে 2025 সালে সেপ্টেম্বর, আপনি 2024 সালে সেপ্টেম্বর পর্যন্ত চলে যাবেন বড় টাইম ফ্রেমে। তারপর এই দুইটারে একসাথে মার্চ করবেন, এই দুইটা, তারপরে এই দুইটা দাগ দিবেন। ওকে, হয়ে গেছে। এটা 23 সালে চলে গেছে, আমরা 24 সালে আনবো।
ওই 24 সাল সামথিং। এরপরে এবার আপনি শর্টার টাইম ফ্রেমে যাবেন, একদম শর্টার। আপনি যেই টাইম ফ্রেমে ট্রেড করেন ওই টাইম ফ্রেমে যাবেন, হতে পারে 30 মিনিট, হতে পারে 5 মিনিট, হতে পারে 10 মিনিট। যেই টাইম ফ্রেমে আপনি ট্রেড প্লেস করেন ওই টাইম ফ্রেমে যাইতেই হবে আপনারে। ওই টাইম ফ্রেমে যাবেন, তারপর আপনি আস্তে আস্তে ব্যাকে আসবেন। আপনি তো একটা দাগ দিয়েছেন অলরেডি, ওই দাগে চলে যাবেন, তারপর আস্তে আস্তে ব্যাক টেস্টিং করে করে সামনের দিকে আসবেন। ঠিক আছে, এটা কোন জায়গায় কাজ করতেছে, কোন জায়গায় কাজ করতেছে না, এগুলোই আপনার হচ্ছে মূলত দেখা। আপনি এগুলো দেখলে আপনার লাভ কী হবে আমি বলতেছি। এগুলো যখন আপনি দেখবেন তখন আপনার মার্কেটের সাথে কম্বিনেশন বিল্ড হবে। ধরেন আমরা যখন কোনো রিলেশনশিপে যাই তখন আমরা কী করি, সর্বপ্রথম একটা মেয়ের কিন্তু আমরা চেহারা দেখি না ভাই। চেহারা দেখলে তো আর ভালোবাসা হয় না, ভালোবাসা হয় কি মন থেকে। যখন মনের মিলন হয় তখনই তো আসলে ভালোবাসাটা হয়। সেম আমাদের মার্কেটের সাথে মনের মিলনটা ঘটাইতে হবে, এই জন্য আমাদেরকে মার্কেটে বেশি সময় দিতে হবে। এক কথায় মার্কেটে আপনার গার্লফ্রেন্ড বানাইতে হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। আদারওয়াইজ কোনো অপশন নাই, আপনার সময় দিতেই হবে। কম করে দেন, দিনে 2 ঘন্টা দেন, দিনে 3 ঘন্টা দেন, বাট দেন, প্রতিদিন কনসিস্টেন্টলি দেন। 1-2 মাস সময় দেন, সময় দেওয়ার পরে দেখবেন যে আপনি যতটুকু জানেন আপনার আশেপাশের 8-10 জন মানুষ ততটুকু জানে না। এইভাবেই আপনি উঠতে পারবেন, আদারওয়াইজ আর কোনো অপশন নাই। ওকে, তাহলে আমরা 2 নাম্বার হচ্ছে 1 ইয়ার ব্যাক টেস্টিং ডাটা। 3 নাম্বার হচ্ছে আপনার উইন রেট। উইন রেট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যদি না বুঝি উইন রেট কি, উইন রেট হচ্ছে আপনি যে ট্রেডটা প্লেস করতেছেন, ধরেন একদম আমি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। উইন রেট হচ্ছে ধরেন আমি 100টা ট্রেড প্লেস করব, 100টা ট্রেডের মধ্যে আমার কয়টা উইন থাকতেছে, মানে আমি কয়টাতে প্রফিট করতেছি আর কয়টাতে আমি লস করতেছি। তো উইন রেটের ক্ষেত্রে ধরেন আমি 100-র মধ্যে 40টাতে প্রফিট করছি আর 60টাতে লস করছি, তাহলে আমার উইন রেট কত? উইন রেট হচ্ছে 40%। ওকে, এরকম একটা ব্যাক টেস্টিংয়ের ক্ষেত্রে উইন রেট থাকতে হবে কত? নিম্নে 40%-এর উপরে। আমি জানি এখানে আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনাদের অনেকেরই উইন রেট 80-90%, আবার 70% আছে, 60% আছে। ভাই আপনি ট্রেডিংয়ে ফাটাই ফেলতে পারবেন। একটু বুঝতে হবে, উইন রেট কিন্তু হিসাব করবেন আপনি আপনার ক্যাপিটালের উপরে। আপনার যদি ক্যাপিটাল বেশি হয় তাহলে আপনার উইন রেট কত হইতেছে, আপনার যদি ক্যাপিটাল কম হয় তাহলে উইন রেট কত হইতেছে। ক্যাপিটাল কম হলে কিন্তু মানুষ বেশি রিস্ক নেয়। সো ওই রিস্ক নিয়ে যদি আপনি ভাবেন যে আপনার উইন রেট বেশি তাহলে সমস্যা, আর আপনার যদি ক্যাপিটাল বেশি আপনার উইন রেট কম তাহলেও সমস্যা। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ডিসেন্ট একটা ক্যাপিটাল নেবেন অ্যান্ড আপনার রুলটা ফলো করবেন। আপনি একটা রুল তো অবভিয়াসলি বানাবেন, এটা আমরা একটু সামনে আসবো। সো ওই রুলটাই আপনার ফলো করতে হবে। সো 60-70% ইজ ডাজন্ট ম্যাটার। আপনার আপ টু 40% যদি হয় তাহলে দেখবেন যে আপনার স্ট্র্যাটেজিতে মোটামুটি 1:2ও যদি হয় তাহলে আপনার প্রফিটে থাকবেন। দিন শেষে আমাদের কাজ হচ্ছে যে প্রফিটে থাকা। প্রফিটে থাকা কঠিন না ভাই, ট্রেডিং সব থেকে সহজ একটা প্ল্যাটফর্ম, বাট আমরা এটার কঠিন বানাই ফেলছি, আমরা এটারে খুবই হার্ড বানাই ফেলছি। শর্ট টাইম চিন্তা করতে করতে আমরা এটারে লং টাইমেও অ্যাচিভ করতে পারতেছি না। সো এই ভুল আমরা করবো না ইনশাল্লাহ। 3 নম্বর কি, উইন রেট। উইন রেট কত পার্সেন্ট হইতে হবে? উইন রেট কম করে হলো 40%-এর উপরে হইতে হবে। আমি দেখাবো যে 40% হবে না কেন। অবভিয়াসলি এটা মেক শিওর করুন। যদি 50% থাকে ভাই খুবই ভালো। আমাদের টার্গেটেড রেশিও হবে 1:2, একদম নিম্নে আপনি 1:2 অ্যাচিভ করবেন। আমি এটা দেখাই দিব ইনশাল্লাহ। দেখেন 4 নাম্বারে আপনার যেটা দরকার সেটা হচ্ছে প্রফিট ডে অ্যান্ড লস ডে। এটা এত বেশি ইম্পর্টেন্ট না, বাট হইলেও ভালো, না হইলেও কোনো সমস্যা নাই। প্রফিট ডে অ্যান্ড লস ডে। প্রফিট ডে অ্যান্ড লস ডে মানে, প্রফিট ডে অ্যান্ড লস ডে হচ্ছে ধরেন আজকে আমরা এই জায়গায় ট্রেড প্লেস করলাম, ধরেন আমি এই জায়গায় অর্ডার ব্লক ফাইন্ড করলাম, এই জায়গায় মার্কেট আসলো, মানে আসার পরে আমি ভ্যালিড একটা কনফার্মেশন পাইছি। কনফার্মেশন পাওয়ার পরে আমি ট্রেড প্লেস করবো। ট্রেড প্লেসের ক্রাইটেরিয়া কিন্তু আলাদা। ট্রেড প্লেসের ক্রাইটেরিয়া আমি আরেকটু পরে বলবো, সমস্যা নাই। এটা হচ্ছে শুধুমাত্র ব্যাক টেস্টিংয়ের ক্রাইটেরিয়া। ওকে, ট্রেড প্লেসের ক্রাইটেরিয়া হচ্ছে আমরা ধরেন পাইছি, পাওয়ার পরে ওকে এই জায়গায় আমি ট্রেড প্লেস করলাম, এখানে আসে আমাদের স্টপ লস হিট করে দেয়, তাহলে এটা আমার লুজিং ডে। আর যদি এই জায়গা থেকে আমার প্রফিট হিট করে দেয় তাহলে এটা আমাদের প্রফিটেবল ডে। সো আপনি এটা আইডেন্টিফাই করতে পারেন যে কোন দিনে আপনার প্রফিট বেশি হইতেছে, কোন দিনে আপনার লস বেশি হইতেছে। একটা ডাটা আপনার সামনে আসবে, অবশ্যই আসবে যদি আপনি 1 বছরের একটা ব্যাক টেস্টিং করেন। ভাই আমি একটু আপনাদেরকে দেখাই। তো এবার আমরা একটু আসি যে ব্যাক টেস্টিংয়ের ক্ষেত্রে আমরা কী করব। ভাই একটু খেয়াল করবেন, আমি ব্যাক টেস্টিং নিয়ে অলরেডি একটা ভিডিও বানাইছি, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো অথবা আপনি ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন ভাই সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা যখন ব্যাক টেস্টিং করবো এরকম একটা ডাটা আমরা পাবো। আমি এই জায়গায় খুবই সুন্দরভাবে দেখাই দিচ্ছি যে কীভাবে আপনি ব্যাক টেস্টগুলো করবেন। যত রকম ক্রাইটেরিয়া আছে আমি সবগুলো এখানে সুন্দরভাবে আইডেন্টিফাই করে দেখাই দিচ্ছি। একটা ব্যাক টেস্টিংয়ের ডাটা কীরকম হবে, এরকম আপনার এক্সেল শিট হবে, এক্সেল শিটে কিন্তু এরকম একটা ডাটা বাইরে হবে। আমার কাছে এখন এক্সেল শিটটা আছে, বাট আপাতত ভিডিওর জন্য আমি দেখাতে চাইতেছি না। আপনারা কষ্ট করে একটু দেখে আসবেন এই ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন। এই জায়গায় আমি খুবই সুন্দরভাবে RSI কনভার্জন অ্যান্ড মানে ভিতরে ঢুকছে। RSI তো আমরা পারি, আমরা শিখছি অলরেডি। RSI নিয়েই আমি ব্যাক টেস্টিংটা করছি, এটাও আমাদের স্ট্র্যাটেজির মধ্যেই পড়বে।
সো আমি আপনাদেরকে বলবো যে এই স্ট্র্যাটেজিটা একটু দেখে আসবেন, ব্যাক টেস্টিং কীভাবে করবে কষ্ট করে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনার জন্য অনেক বেশি বেনিফিট হবে, এটা আমি পার্সোনালি মনে করতেছি। আরেকটা কথা হচ্ছে যে ভাই আমি আর দেখাইলাম না যে কীভাবে আপনি ব্যাক টেস্টিং করবেন, ওই ভিডিওটা দেখলে আপনি একদম 100% ক্লিয়ার হয়ে যাবেন, আমি এটা শিওর ইনশাল্লাহ। এরপর আপনার যখন ব্যাক টেস্টিং করা শেষ হয়ে যাবে, ব্যাক টেস্টিং করা শেষ হওয়ার পরে কিন্তু আপনার আর কি কোনো কাজ আছে? ইয়েস, কাজ আছে। কাজ হচ্ছে আপনার ট্রেড প্লেস করব। ট্রেড প্লেসের ক্ষেত্রে আপনার কয়েকটা ক্রাইটেরিয়া ফলো করতে হবে। ট্রেড প্লেস, ওকে, আমাদের ব্যাক টেস্টিংয়ের ক্রাইটেরিয়াগুলো আলাদা, এগুলো আপনি অবভিয়াসলি খাতায় নোট করবেন অথবা আপনি মনে রাখলেও কোনো সমস্যা নেই। উইন রেট 40%-এর উপরে থাকতে হবে। আমরা যেই এই ব্যাক টেস্টিংটা করছি, এই ব্যাক টেস্টিংয়ের উইন রেট আরও বেশি ছিল, উইন রেট 40%-এর উপরে থাকতে হবে। দেন আপনার 1 বছরের একটা ব্যাক টেস্টিং করবেন, একটা স্ট্র্যাটেজি ফাইন্ড করবেন, স্ট্র্যাটেজিটা আপনার হইতে হবে। এখন আমার জন্য একটা স্ট্র্যাটেজি কাজ করে, এর মানে এটা না যে আপনার জন্য সেম স্ট্র্যাটেজিটা কাজ করবে। আমার মাইন্ডে একরকম কাজ করে, আপনার মাইন্ডে একরকম কাজ করবে। স্ট্র্যাটেজির পরেও কিছু মডিফিকেশন করা লাগে। স্ট্র্যাটেজি যখন আপনার হয় লাইভ মার্কেটে তো আর আমাদের মন মতো হয় না। সো লাইভ মার্কেটে যখন হয় স্ট্র্যাটেজির অ্যাকর্ডিংলি আমাদেরকে মেন্টালিটি চেঞ্জ করতে হয়। সো আপনি এটা যখন করবেন, করতে করতে আস্তে আস্তে এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি এটা আপনার থেকে 100% আশা করতেছি। এরপরে আমাদের উইনিং ডে অ্যান্ড লুজিং ডে, ওটাও আমি ওই ব্যাক টেস্টিং ডাটাতে আপনাদেরকে দেখাই দিছি ইনশাল্লাহ, ওইটা দেখে নেবেন কষ্ট করে। এরপরে ট্রেডিং ডেতে আমরা যে ট্রেড প্লেস করব, ট্রেড প্লেস করার ক্ষেত্রে মেইনলি 5টা ক্রাইটেরিয়া ফলো করবেন। 1 নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে প্রপার সেট আপ। ইয়াস ভাই, এইটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের যতক্ষণ পর্যন্ত ধরেন এই জায়গায় আসলো, আমরা কনফার্মেশন দিল, সব কিছু করার পরে প্রপার সেট আপ যতক্ষণ পর্যন্ত না আমাদের হবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড প্লেস করবো না। সো আমরা যে স্ট্র্যাটেজিটা মেক করব, ওই স্ট্র্যাটেজি বেসিসেই কিন্তু আমরা ট্রেডগুলো প্লেস করব। ওই স্ট্র্যাটেজি যদি মেনটেন হয় তাহলেই আমরা ট্রেড করবো, আদারওয়াইজ ট্রেড করবো না। এটা হচ্ছে আমাদের প্রপার সেট আপ, এটা হচ্ছে আমাদের প্রপার সেট আপ, এটা 1 নম্বরে মনে রাখতেই হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে টাইম উইন্ডো। টাইম উইন্ডোতে আসলে মেইনলি কি, এই যে টাইম ফ্রেম আছে, ধরেন আমি এই যে 30 মিনিটে অ্যানালাইজ করতেছি, আপনি যদি 15 মিনিটে করেন তাহলে 15 মিনিটের একটা ব্যাক টেস্টিং ডাটা বাইর করবেন ভাই। আপনি যেই টাইম ফ্রেমে করেন অবভিয়াসলি ওই টাইম ফ্রেমের ডাটা হইতে হবে, অ্যান্ড আপনি ওই টাইম ফ্রেমেই ট্রেড প্লেস করবেন, সেটাই হচ্ছে আমাদের টাইম উইন্ডো। এরপরে 3 নম্বরে আমাদের প্রয়োজন এন্ট্রি প্ল্যান। এন্ট্রি প্ল্যান, আমরা যে ট্রেডগুলো প্লেস করব এটার জন্য একটা এন্ট্রি প্ল্যান আছে। ধরেন যখন ব্যাক টেস্টিং তো আমরা জাস্ট একটা প্রিভিয়াস ডাটা অ্যানালাইজ করতেছি ভাই, আমি বারবার বলতেছি প্রিভিয়াস ডাটা অ্যানালাইজ করতেছি। লাইভ মার্কেট সবসময় একই রকম পারফর্ম করবে না। সো একই রকম পারফর্ম না করলে আপনার এন্ট্রি ক্রাইটেরিয়া কিছু থাকতে হবে। ধরেন আপনি এই জায়গায় আসলো, ওকে, সাপোজ ধরেন মার্কেট এই জায়গায় আসলো, এই জায়গায় আসলে আমি চিন্তা করলাম যে এই জায়গায় যদি ডাউন সাইডের ট্রেড আমি নিতে হয় তাহলে মার্কেটে অবভিয়াসলি এই জায়গাটা বিয়ারিশ কনফার্মেশন দিতে হবে। সো মার্কেট আসি বিয়ারিশ কনফার্মেশন দিল না, মার্কেট বুলিশ কনফার্মেশন দিল। সো আমি আরেকটু অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমার এন্ট্রি ক্রাইটেরিয়া আমি যেই রকম চিন্তা করছি ওই রকম না মিলবে, ততক্ষণ পর্যন্ত আমি ভুলেও ট্রেড প্লেস করব না। সো এই 3টে জিনিস সবসময় মাথায় রাখবেন। 4 নম্বর হচ্ছে রিস্ক। আমি কতটুকু রিস্ক নিতে চাচ্ছি এই ট্রেডে। মনে রাখবেন আমাদের যেহেতু ক্যাপিটাল লিমিটেড থাকবে, আপনার ক্যাপিটাল $200 হতে পারে, আপনার ক্যাপিটাল হতে পারে $300। সো আপনি কি করবেন, ধরেন আপনার রিস্ক ডিফাইনিং আছে $10, আমরা লট সাইজ কমায় নিব, যত কমানো যায়, যত বেশি। ধরেন এই জায়গায় স্টপ লসটা আমাদের অনেক বড় হইলো, তাহলে এই যত বড় স্টপ লস হবে কোনো সমস্যা নাই, আমরা এই জায়গায় $10 পর্যন্তই আমাদের লট সাইজটা কমাই দেবো। যারা লট সাইজ বুঝেন না, ইনশাল্লাহ আগামীতে যে ভিডিওটা আসবে ওটাতে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। সেশন অ্যান্ড লট সাইজ, পিপ সাইজ, যত ধরনের ক্রাইটেরিয়া আছে আমি সব ফুলফিল করে দেবো ইনশাল্লাহ। তাহলে আমাদের কি রিস্ক ডিফাইনিং থাকবে, ইয়াস, রিস্ক আমাদের ঠিক থাকবে, রেওয়ার্ডও আমাদের ঠিক থাকতে হবে। রেওয়ার্ড নয় আপনি ওভার গ্রিডি হয়ে যাবেন, বুঝছেন। রেওয়ার্ড আমাদের অবভিয়াসলি ঠিক থাকতে হবে, আমাদের রেওয়ার্ডও ঠিক থাকতে হবে। এই ট্রেডটা থেকে কতটুকু প্রফিট চাইতেছি, আমি কি এই সুইংয়ে প্রফিট চাইতেছি, নাকি আমি নিচে সুইংয়ে প্রফিট চাইতেছি, নাকি আরও কম প্রফিট চাইতেছি। আমাদের অবভিয়াসলি রেওয়ার্ডটা ডিফাইনিং থাকতে হবে ভাই। তাহলে আশা করি একদম ক্লিয়ার। আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার ব্যাক টেস্টিংয়ের যে চার্টটা আছে, চার্টটা আপনি অবভিয়াসলি পেয়ে যাবেন। এই 4টা জিনিস এই জায়গায় আমি একটা লিখে নিই, এটা হচ্ছে ডে, ওকে, এই জায়গায় লিখে দিই জাস্ট ডে, DAY, ডে, ওকে। মানে আমাদের কোন দিন প্রফিট হতেছে, কোন দিন লস হতেছে, এটা আমি ওই স্ট্র্যাটেজিতে সুন্দরভাবে বলে দিচ্ছি। মনে রাখবেন এই 4টা জিনিস সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাক টেস্টিংয়ে, আর এই 4টা অবশ্যই আপনি ফলো করবেন ট্রেড প্লেস করার ক্ষেত্রে। আর আপনাদেরকে একটা মজার বিষয় শোনাই, এই 2-3 দিন আমরা যে বিষয়গুলো শিখছি এই বিষয়গুলোর বেসিসে তো আমরা ব্যাক টেস্টিং করবো, বাট আপনি যখন এক্সপিরিয়েন্সড হয়ে যাবেন তখন আপনার মেন্টালিটি কীভাবে চেঞ্জ হবে আমি আমার একটা ট্রেড আপনাদেরকে দেখাই। আমার মতে এটা আপনাদের হেল্প করবে, এই জন্যই আমি মূলত আমার ট্রেডটা দেখাই দিয়েছি। আমি গোল্ডে ট্রেড করি, কারণ গোল্ডে আসলে ভলিটিলিটি বেশি থাকে। সো আমি একটু আমার ট্রেডটা এক্সপ্লেইন করি, তাহলে আপনি বুঝবেন।
দেখেন সেম আমাদের যেটা ছিল সেটাই অর্ডার ব্লকের বেসিসে, কিন্তু আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি একটু লিকুইডিটিতে ট্রেড করি। ওকে, সো লিকুইডিটিতে ট্রেড করি। আমি আপনাদেরকে বলছি না যে প্রথমে ঢুকছি মার্কেটে ঢোকার পরে এরকম আমি সবগুলা আইডেন্টিফাই করছি, উপরে অ্যাগ্রেসিভ সেলিং আইডেন্টিফাই করছি, অ্যাগ্রেসিভ বাইং আইডেন্টিফাই করছি, সবগুলো আইডেন্টিফাই করছি। এগুলো আইডেন্টিফাই করছি দেখেন এই সবগুলো এই চার্টের ভিতরে এই জায়গায় এতটুকু পর্যন্ত আমি সব আইডেন্টিফাই করছি। আইডেন্টিফাই করার পরে আমি অপেক্ষায় ছিলাম যখন আমার স্ট্র্যাটেজি মেক হবে তখন আমি ট্রেড প্লেস করবো। তো আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে, আমি একটু আপনাদেরকে দেখাই, আমি কিন্তু 30 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করি, এটা মনে রাখতে হবে, এটা আপনি বুঝতে হবে। অনেক লম্বা সময় যাবত আমি ট্রেড করি, আমি অনেকক্ষণ বসে থাকি কম্পিউটারের সামনে, যখন বসে থাকি আমি আমার বাকি কাজগুলো করি। দেন যখন ট্রেড পাই তখন আমি করি, প্রথমে ঢুকি ভাই, আমি আমার কাজটা বলি, আমি প্রথমে ঢুকি মার্কেটে অ্যানালাইসিস করি চারটা, আমার মনিটর 2টা, সাইডের মনিটর রাখি, আমি ফালাই রাখি। এরপরে আমি মেইন মনিটরে আমার কাজ করি। যখন আমার স্ট্র্যাটেজিটা মেক হয়, আমি তো দেখতেছি আমার স্ট্র্যাটেজি যখন মেক হয় তখন আমি টান দিয়ে দেখি যে আমার স্ট্র্যাটেজির ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হয়েছে কিনা। স্ট্র্যাটেজির ক্রাইটেরিয়া যখন ফুলফিল হয় তখন আমি ট্রেড প্লেস করি। ওকে, আপনি এইটাই করতে হবে, আপনি ভাই লং টাইমে জিন্দেগিতেও প্রফিটেবল হইতে পারবেন না। ওকে, আমি একটু আমার ট্রেডটা এক্সপ্লেন করি। এই জায়গা থেকে অ্যাগ্রেসিভ সেলিং, এই জায়গা থেকে সেলিং, এই জায়গা থেকে সেলিং, এই জায়গা থেকে একটা বাইং আসছে। ওকে, এই জায়গা থেকে একটা অ্যাগ্রেসিভ বাইং আসছে। এবার যদি আমরা একদম সিম্পলি হিসাব করি, লিকুইডিটি কোন জায়গায় আছে মার্কেটের, আমরা জানি যে যেই দিকে মার্কেট বেশি মুভ করতেছে, বারবার ট্রেড হান্ট করতেছে, উপরে লিকুইডিটি আছে, এই জায়গায় লিকুইডিটি আছে, এই জায়গায় লিকুইডিটি আছে, উপরে লিকুইডিটি, এই জায়গায় লিকুইডিটি। আমি গত ক্লাসে কিন্তু এটা বারবার আপনাদেরকে বুঝাইছি লিকুইডিটির কনসেপ্টটা। এবার একটু আমি দেখি যে আমি কীভাবে ট্রেডটা প্লেস করছি। এই জায়গায় দেখেন অ্যাগ্রেসিভ বাইং হয়েছে, আমি এই জায়গায় এটারে অর্ডার ব্লক ফাইন্ড করছি। অর্ডার ব্লক ফাইন্ড করার পরে মার্কেট একটু সাইডে আসছে। ওকে, মার্কেট আস্তে আস্তে নিচে আসছে। এই জায়গায় যদি আমরা আপনারা যারা বস চোক ব্রেক অফ স্ট্রাকচার বুঝেন, এই জায়গায় এটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, বিওএস ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে মার্কেট নিচে আসছে। নিচে আসি দেখেন এই জায়গায় লিকুইডিটি নিছে। আমি বারবার আপনাদেরকে বলছি মার্কেটে লিকুইডিটি নেওয়া ছাড়া মার্কেট কখনোই উপরে যাইতে পারে না। সো দিস ইজ দ্য লিকুইডিটি সুইপ। এই উইকে, এই রেড উইকটা দেখছেন, এই উইকে আমাদের লিকুইডিটি সুইপ যেটা হয়েছে, এই মার্কেটের যতগুলো স্টপ লস ছিল এই জায়গায় বাইং স্টপ লস সবগুলো এই লিকুইডিটি এই জায়গায় হিট করছে। হিট করার পর দেখতেছেন কত বড় একটা প্রেশার। দিস ইজ দ্য হ্যামার ক্যান্ডেল। আমরা যারা শিখছি ক্যান্ডেল স্টিক প্যাটার্নে, আমি বারবার বলছি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমি শিখছি। তো এরপরে যখন আমি দেখছি যে অনেক ভালো একটা ক্যান্ডেল দিছে, দিস ইজ আ গুড সাইন টু বাইং সাইড, কারণ উপরে অনেকগুলো লিকুইডিটি আছে, মার্কেট অলওয়েজ লিকুইডিটি হান্ট করবেই, এটাই মার্কেটের নীতি। আমি এই জায়গায় ট্রেড প্লেস করছি, স্টপ লস করি, স্টপ লস এই জায়গায়। সো আমার ক্রাইটেরিয়া কিন্তু সবগুলো ডিফাইনিং ছিল। ওকে, এই জায়গায় দেখেন আমার ক্রাইটেরিয়া সবগুলো ডিফাইন ছিল, আমার প্রপার সেট আপ হয়েছে, আমার টাইম উইন্ডো ঠিক ছিল, আমার এন্ট্রি প্ল্যান ঠিক ছিল, রিস্ক আমার ডিফাইনিং ছিল, রিওয়ার্ড আমার ডিফাইনিং ছিল না, কারণ আমি রিওয়ার্ড ডিফাইনিং কম করি, প্রথমে পরে ডিফাইনিং করি। প্রথমে একটু কম করি কেন দাঁড়ান আমি বলি। আমি প্রথম টার্গেট রাখি এই জায়গায়, বাট আমি এক্সিট করি না। আমি যখন এই জায়গায় আসে তখন আমি কস্ট টু কস্ট করি, 1:1 পার হলে আমি কস্ট টু কস্ট করে ফেলি। তারপরে মার্কেট যখন আরও উপরে যায় তারপরে আমি আস্তে আস্তে এইগুলো ট্রেলিং করি, ট্রেলিং স্টপ লস দিই। ইনশাল্লাহ আমি আগামীকালকে শিখিয়ে দেবো ট্রেলিং স্টপ লস কীভাবে আপনি দিবেন। সো ট্রেলিং স্টপ লস দিই, তাহলে আমার প্রফিটের রিওয়ার্ডটা বেশি থাকে। আমার আলটিমেটলি গোল ছিল যে যখন মার্কেট এই জায়গায় যাবে, কারণ এই জায়গায় সব থেকে বেশি লিকুইডিটি আছে মার্কেটে, সো এই জায়গায় গেলে আমি জানি যে সব ইনস্টিটিউশনাল যারা আছে সবাই এই জায়গায় সেল দিবে। এই জন্যই আমি এই জায়গায় মোটামুটি সেল অর্ডারটা প্লেস করছি। অবশ্যই মার্কেট আরও উপরে গেছে, বাট এটার কোনো ভ্যালিডিটি নাই, এই জন্যই আমি এই জায়গায় শর্টকাটে ট্রেড প্লেস করছি 1:5। ওকে, 1:5 না আরও বেশি ছিল আমার যতটুকু মনে আছে, 1:6 সামথিংয়ের কাছাকাছি আমি প্রফিটটা বুক করছিলাম আমার যতটুকু মনে আছে, মাত্র অল্প কয়েকক্ষণের মধ্যে। আমার মতে এই ট্রেডটা আমি কত সময় যাবত, আমি মাগরিবের সময় হয়তো বা নিছি, সো আমার টাইমটা ঠিক মনে নেই, বাট আমি নিছি এটা আরও 8 থেকে 9 দিন আগে নিছি। এরপরে দেখেন আমি পুরো সপ্তাহ ট্রেড করি নাই। আসলে ভাই আমি ট্রেড কম করি, আপনারা যাদের বিশ্বাস হয় না, আমি প্রতিদিন ট্রেড করি না, আমি প্রতিদিন বসি মার্কেট দেখি। যদি আমার এই সেট আপটা মিলে আমি লিকুইডিটির বেসিসে ট্রেড করি, যদি আমার মন মতো হয় মার্কেট তাহলে আমি ট্রেড প্লেস করি, আদারওয়াইজ আমি ট্রেড প্লেস করি না। আমি ভাই একটা জিনিসে বুঝি, রিয়েল এস্টেটে যেরকম কোনো লস নাই, ট্রেডিংয়ে অথবা ইনভেস্টিংয়েও কোনো লস নাই, বাট আপনার পেশেন্স থাকতে হবে, লং টাইম ভিশন থাকতে হবে, খুবই রিল্যাক্সড মোডে থাকতে হবে। আমি খুবই রিল্যাক্সড মোডে থাকি। আমার মতে আমি পুরো সপ্তাহে একটা ট্রেড প্লেস করবো 1:3, 4। এই জায়গায় আমার স্টপ লস ছিল মাত্র $200।
ওকে $200 স্টপ লস ছিল, আমার প্রফিট টার্গেট ছিল $1200। সো একটা ট্রেডে আমি $1200 পাই গেছি এক সপ্তাহের মধ্যে। সো আমার আর কী দরকার, আমার তো আর কোনো প্রয়োজন নাই। যদি চাইতো আমার মাত্র $200 যাইতো, বাট আমি যখন পাইছি আমি $1200 পাইছি। সো এইরকম যদি আপনার চিন্তাভাবনা থাকে ভাই, ইনশাল্লাহ আপনি অনেক ভালো করবেন। সো এইটা কখন, এটা হচ্ছে এক্সপিরিয়েন্সের পরে আমরা লিকুইডিটিতে যখন ট্রেড করব। সো এটা লিকুইডিটির বেসিসে এই জায়গায় সেম দেখেন মার্কেট এই জায়গা থেকে আমি এগুলো সব আইডেন্টিফাই করতেছিলাম। মার্কেট এই জায়গায় অ্যাগ্রেসিভলি সেলিং হয়েছে, আমি উপরে এটা আইডেন্টিফাই করছিলাম। তারপর এই জায়গায় অ্যাগ্রেসিভ সেলিং হয়েছে, দেখছেন আমি একটা ট্রেন লাইন দিছিলাম। তারপর এই যে রেঞ্জ বাউন্ডটা ছিল, আমি জানতাম যে এই রেঞ্জ বাউন্ডে আসলে মার্কেটে যে কোনো একটা ধোকা দিবে। ওকে, যেহেতু একটা অ্যাগ্রেসিভ সেলিং ছিল, এরপরে আর অ্যাগ্রেসিভ বাইং ছিল এই জায়গায়। আমি ভাবছিলাম প্রথমে আমি যেটা ভাবছিলাম যে মার্কেটে এই জায়গায় আসবে, এই জায়গায় আসি, এই জায়গায় বিয়ারিশ কনফার্মেশন দিবে, কনফার্মেশন দেওয়ার পরে মার্কেট এই জায়গায় আসবে, দেন এই জায়গায় আমাদের প্রফিট টার্গেট থাকবে। ওকে, এটা আমার প্রথম ক্রাইটেরিয়া ছিল। পর আমি আমার প্ল্যান চেঞ্জ করছি। কেন করছি এবার আমরা একটু এই জায়গায় আসি, কেনতে আসি। কেনতে যদি আপনি একটু আসেন, এই জায়গায় একটু দেখেন ভালোভাবে, লিকুইডিটি সুইপ হয়েছে। ওকে, লিকুইডিটি সুইপ হয়েছে, এটা খুবই ভালো, এটা সেলিং সাইডের জন্য অপরচুনিটি। এরপরের ক্যান্ডেলটা দেখতেছেন, ক্যান্ডেলটাতে একটু ঝামেলা মনে হইতেছে আপনার। ইয়াস, ক্যান্ডেলটা নিচের থেকে প্রেশার আসতেছে। ক্যান্ডেলে তো স্বাভাবিকত উপর থেকে প্রেশার আসে, যদি ডাউন সাইডে যাওয়ার কথা ছিল, তারপর নিচে থেকে প্রেশার আসতেছে। তাও 30 মিনিটের একটা ক্যান্ডেল, 30 মিনিটের ক্যান্ডেলে আমি যখন নিচে থেকে প্রেশার দেখছি, যদি এটা ভালো একটা বিয়ারিশ ক্যান্ডেল হইতো তাহলে কিন্তু আমি ট্রেড প্লেস করে ফেলতাম। বাট ভালো যেহেতু বিয়ারিশ ক্যান্ডেল হয় নাই, আমি ট্রেড প্লেস করি নাই, আমি একটু ওয়েট করছি। মার্কেট আরেকটা রেড ক্যান্ডেল দিছে, বাট স্টিল এইটা কোনো ভ্যালিডিটি নেই। তারপর এই যখন আমি 2টা ক্যান্ডেল দেখছি যে কোনো ভ্যালিডিটি নেই, 1 ঘন্টা সেলিং যখন হবে, সেলিং অ্যাগ্রেসিভ হয়, এটা আপনার জানতে হবে। সেলিং খুবই অ্যাগ্রেসিভ হয়, দেখছেন ঠাস করে মার্কেট নিচের দিকে পড়ে যায়, খুবই ডাউন সাইডে খুবই অ্যাগ্রেসিভলি হয়। এরপর আমি একটা রেঞ্জ বাউন্ড বানাই ফেলছি, এই পুরো রেঞ্জ বাউন্ডটা আমার এবার টার্গেট ছিল যে রেঞ্জ বাউন্ড যখন ব্রেক করবে তারপরে আমি ট্রেড প্লেস করব। এরপরে এই জায়গায় দেখেন রেঞ্জ বাউন্ড ব্রেক করছে, এই যে ব্রেক করছে একটা গ্রিন ক্যান্ডেলে, বাট স্টিল আমি কোনো কনফার্মেশন পাই নাই, এই জন্য আমি কনফিডেন্ট পাই নাই নিচ থেকে। এরপরের ক্যান্ডেলটা আমি ওয়েট করছি, দেখছি ভালো একটা গ্রিন ক্যান্ডেল, তখন আমি বুঝছি যে মার্কেট এই জায়গা থেকে উপরে যাবে। আমার স্টপ লসটা দেখতেছেন কত নিচে ছিল, আমি পুরো জোনটারে নিচে রাখছি, মার্কেটে একটু সময় দিচ্ছি। আমি জানি এই জায়গায় আমার ডাইরেক্ট টার্গেট হিট হচ্ছে, বাট আমি মার্কেটে সময় দিছি, চাইলে মার্কেট আস্তে আস্তে উপরে যাইতে পারতো। সো আমি মার্কেটে সময় দিছি, এটা মনে রাখবেন যে সময় দিতেই হবে। আপনি স্টপ লসটা একটু বড় রাখবেন, এটার তো কোনো মানে হয় না আমরা স্টপ লস, আমি কিছু ইউটিউবারে দেখি যে ছোট্ট একটা স্টপ লস দেয়, বিশাল টার্গেট রাখে। সো ভাই এরকম হয়, কম সময় হয়, সব সময় হয় না। সো এই জন্যই আমি আপনাদেরকে বলবো যে মার্কেটে একদম সিস্টেমেটিকভাবে চলেন, তাহলেই দেখবেন আপনি ভালো করবেন। ওকে, আমার ট্রেড 2টারে আপনি লজিক বুঝছেন, দেন কনফার্মেশনের পরে আমি ট্রেড প্লেস করছি। আমার টার্গেট ছিল কতটুকু, এই সুইংয়ের হাইতে, কারণ এই জায়গায় একটা লিকুইডিটি সুইপ আছে। আমি আপনার প্রথমেই বলছি আমি লিকুইডিটির বেসিসে ট্রেড করি। তো এইটাই ছিল আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার পার্সোনাল ডাটা ছিল এইটা। আর আপনাদের ব্যাকটেস্টিং ডাটা হচ্ছে এইটা, আপনারা প্রথমে করেন ভাই, কোনো সমস্যা নাই। আমার মতে আপনি বুঝছেন যে কীভাবে করতে হবে, আপনি করেন, তারপরে একটা ব্যাকটেস্টিং ডাটা বাইরে হবে। যদি আপনার কোনো প্রবলেম হয়, কোনো জায়গায় আপনি প্রবলেম ফেস করেন, পার্সোনালি জানান, কোনো সমস্যা নেই ভাই, আমি হেল্প করার জন্যই এখানে বসে আছি ভাই। তাহলে একটা সুন্দর ব্যাকটেস্টিং ডাটা বাইর করেন। ব্যাকটেস্টিংয়ে মনে রাখবেন যে ট্রেডিংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্যাকটেস্টিং, যেটা আপনারা করতেই হবে ইনশাল্লাহ। আমি এই ভিডিওটাতে সুন্দরভাবে দেখেছি, একটু কষ্ট করে এই ভিডিওটা দেখবেন, মাত্র 24 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওটা আপনার অনেক বেশি হেল্প করবে যদি আপনি প্রফেশনালি করতে চান আসলে। সো ভাই আজকে এই পর্যন্তই থাক, আশা করি আপনি ভালো কিছু নিতে পারছেন এই ভিডিও থেকে। অবশ্যই যদি ভালো কিছু নিতে পারেন একটা লাইক করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই থ্যাংক ইউ লিখবেন ইনশাল্লাহ। আর যদি কোনো বিষয় নিয়ে আপনার ডেডিকেটেডলি ভিডিও লাগে আপনি বলবেন কমেন্ট বক্সে। আর যেহেতু আমাদের সিরিজের একটাই ভিডিও আছে, ইনশাল্লাহ আমি 2-3 দিনের মাথায় এই ভিডিওটা আপলোড করে দেবো। সো আপনাদের আর কোনো প্যারা নাই, আমি আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি, এবার থেকে কন্টিনিউয়াসলি ভিডিও আসবে ইনশাল্লাহ। সো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর সব সময় একটা কথা মনে রাখবেন যে লার্নিংয়ের ক্ষেত্রে কখনো কিপটামি করা যাবে না, ছোট হোক বড় হোক সবার থেকে লার্নিং করবেন। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। যারা লার্ন করে তারাই গ্রো করতে পারে, যারা মানুষের পিছনে বদনাম করে তারা জিন্দিগিতেও গ্রো করতে পারে না। আমার অনেকে বদনাম করে ভাই, আই ডোন্ট কেয়ার এনিওয়ান। সো যারা ভিডিও শেষ পর্যন্ত আছেন, আমি জানি আপনাদের ভালোবাসা আছে আমার পাশে, এবং আমার ভালোবাসাও আছে, আমার সাপোর্ট আছে আপনাদের সাথে। ইনশাল্লাহ আপনি একজন প্রফেশনাল হবেন, আপনি একজন প্রফিটেবল হবেন। শুধুমাত্র এতটুকু মনে রাখবেন যে মনে লোভ আনা যাবে না, আর ধৈর্য ধরতে হবে। এই 2টা জিনিস আপনি করতে পারলে
আপনি 100% সাকসেসফুল হবে। সো কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।